বাসর ঘরে যায়া বাসর ঘরে হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী বাসর ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে যদি চুমা দেয় এদিক তাকান কুব্বালা দিয়ে খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দিয়ে রেজবি কুব্বালা দিয়ে আইনা আইনি সুবহানাল্লাহ এটা জোর কর বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির চারটে অঙ্গে চুমা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এখন বউ তো বাসর ঘরে যা চিন্তা করতেছে আমল তো করবই। এবার স্বামী আপনার খাটের উপর বসিয়া গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে। বউ বললে যে আজকে তোমার আমার বাসর ঘর, ভালো মন্দ আলাপ করবো, এরপরে নামাজ কালাম পড়বো, তুমি গান গাচ্ছ। কয় বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই পৃথিবীর জমিনে হয় না। ওদের মনে মনে চিন্তা করছে 8টা ঠকাইছে এদিক দিয়ে 9টা, ভাবছে যে ওরা সলিড পাইছি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ করছে কি খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে বলতেছে বিবি ঠিক আছো না? কাহে আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কে? বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছি। কয় যেমন? তখন বউ উত্তর দিছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। যুবক তুমি যদি একজনের মেয়েকে ঠকাও, তোমাকে তুমি যদি ঠকাও, তুমি যদি খবিস টানো তোমার ভাগ্য খবিস বলবে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিসে মার্কা বাদান বউ মিলবে। তুমি যেমন খবিস, তুমি যাকে নিয়ে আসবে সে হলো খবিসা। যেমন মানুষ তেমন বউ হবে। আপনি যদি 10টা ছেলের সাথে প্রেম, মেয়ের সাথে যদি 10টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেন, তাহলে আপনার বউ 13টার সাথে প্রেম আর ভালোবাসা করিয়া লাল শাড়ি পরিয়া আপনার ঘরে বউ হয়ে বসে থাকবে। কথা কর। তুমি ভাবছো আমি 9টা ঠকাইছি চলি না। তুই যদি 9টা ঠকাছিস, তোর ঘরে যেটা আসবে ওই 11টা ঠকা তোর ঘরে লাল শাড়ি পরে বসে থাকবে, কিচ্ছু বলতে পারবি না। এই বউ যদি ভালো হয়, নারীরা যদি ভালো হয়, সংসার বাঁধান ভালো চলবে। ওই যে সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা স্যার। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে বাদান শুনতে হবে, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করলেন। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাই লেটা পেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলা তুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করবার পরেও জাহান্নামে বাজান চলে যাবে। জোরকান নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। রোজার কথা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এদিকে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কারণ আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 20 বছর, এখনো পর্যন্ত ছেলে বাদান মসজিদে যায় না। এই ছেলেটা মোবাইলের মধ্যে বাদান লিপ্ত আছে। প্রেম প্রীতি জ্বালা
মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লে বলুন ঠিক কিনে। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? আপনাদের এটা কি গ্রাম? চৌবাড়িয়া গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, চৌবাড়িয়া গ্রামে যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি আপনার 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। কতক্ষণ? ওরা বাপ মা গুতনি খাওয়ার জন্য উঠে পড়ে লেগছে। হ্যাঁ, তোমার ছেলে রাত 9টার সময় ঢুকে, 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। বাবা কি করে? যখন আজান দেয়, মসজিদে আজান দেয়, বাবা কাশিও দেয় না। বাবা জানে যে ছেলে রাত 9টার সময় ঘরে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত চা দেখতেছে, খালি খোট্টা যায় এরকম করে। কতক্ষণ? এই ছেলে মিয়া মোবাইল যার কাছে আছে, ছেলে কিন্তু বেশরম আছে। কতক্ষণ? আলেমের মতো আলেম ও জালেম হয়ে গেছে, যুবকের মতো যুবক, মেয়েদের মতো মেয়েরা, ছেলেদের মতো ছেলে। অনেক ছেলে আছে, অনেক মাওলানা আছে, যদি তার সাথে দেখা করবে যায়, ও গুড়ে খালি দেখাতেছে, ওকে খালি গাইতেছে। শালা এত খারাপ। তোর কাছটা মানুষ কি শিখবে? তুই একজন আলেম মানুষ, তুই আছিস এই জায়গা, তুই যদি সবসময় ধাক্কাটাকি করিস, মানুষটা খালি রাতেও ধাক্কাইবে, দিনেও ধাক্কাইবে। হ্যাঁ, তুই খালি ধাক্কাটাকি করিস, লুচ্চা। ওই দেখেন বড় বড় চোখ করে থাকে। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থার বাংলার জমিন হয়েছে। জনগণ ঠিক কিনা? বাবা 3টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া কিভাবে মোনাজাতে ব্যবহার রব্বানা আল্লাহ এমনি ফ্যাক্টর করে ব্যবহার। 3টে ছেলে হাতে 3টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আল্লাহকে তো ভেস্তে দিতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলে আর তোর মেয়ের স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে। কথা কর না কে? এক একটা ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ভালোছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছি, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদন কলমার দাওয়াত দিয়েছেন। কলমার দাওয়াত দিয়ে আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরজার পাশে বদন দাঁড়াইছে। একটা ডাক দিছে, অমনে খাদিজা তুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত আলী তো সেনাপতি ছিল, এক সময় যুদ্ধের ময়দানে গেছে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে মা ফাতেমার ঘরের দরজার পাশে বাজানাইছে, দাঁড়াইছে। লক্ষ্য করে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে আসলাম, আর গুনগুন ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। আমার বিবি এত রাত্রিতে কার সাথে কথা কয়? ও বাজার, আপনি যদি টাঙ্গাইল শহর থেকে আসিয়া আমাদের বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইয়া রাত 12টার পরে যদি ফিস ফিস যদি গল্প শোনা যায়, তাহলে মনের মধ্যে বাদাম সন্ধি ঢোকে কি ঢোকে না? কেন রাত বাজে 12টা, আমার বিবি কার সাথে কথা কয়? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে, বুঝেন না? 3 ছেলের মা স্বামীকে গুড বাই দেখায়া আর একজনের হাত ধরে চলে যায়।
হযরত আলী চিন্তা করতেছে, আল্লাহ রাত বাজে 12টার পরে আমার বিবির ঘর থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী যাইয়া ফাতেমার ঘরে দরজায় নক করলেন আর বললেন, ফাতেমা। একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আলী বললেন, আমি যতবার আমার বিবি ফাতেমার ঘরের দরজার পাশে আসছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদন ফাতেমা শুয়ে আছে। আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে ফাতেমার ঘরে দরজা যদি নক করেন, ফাতেমা কোনো খবর নাই, ও ফাতেমা কোনো শব্দ নাই, ও ফাতেমা 3 বার উত্তর দেয়। কি তাহলে হেও ফাতেমার হেও ফাতেমা? হ্যাঁ, হযরত আলী কয়, আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজায় নক করছি ততদিনই দেখছি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত আলী নক করছে, ফাতেমা দরজা খুলে দিছে। হযরত আলী ঘরের মধ্যে বদন ঢুকছে। যখন চোখ করছে, হযরত আলী বিবিকে সালাম দিবে, এমন সময় হযরত ফাতেমা হযরত আলীকে আগে সালাম দিয়েছেন। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবারে সালাম দিবে, মা বেটারে সালাম দিবে, বিটিরে সালাম দিবে, বিটি মারে সালাম দিবে। মায়ে বেটা, বাপে বেটা, স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে। বউ বলবি নি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কেন? বউমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় না। जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ কোন ইনশা আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বললাকে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা বাচ্চাও না অসগুমি সালাম দিলে হাসবে না 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 আমাদের তো বাড়িতে বিবিকে সালামের হাস্য নাই আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে তো আমার কৌতূহল জাগলে আমি বললাম ভাবি তুমি হাসো কে আমার ভাবি কয় তুই তোর বউকে সালাম দিস তো শরম টরম করে না তো আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বউর সাথে কোন কথাটাই হয় না কোন তখন শরম করে না আর সালামে শরম আছে তাই না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি হাদিসের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য আমাদের বাড়ি সালামের হাস্য নেই খালি আছে টাটা আর বাই বাই জোরকান ঠিক কিনে আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা জান্নাত যদি পেতে চাও ফাদখুলি ফি ইবাদি ইবাদত করা লাগবে কার আল্লাহর ইবাদত করা লাগবে ইবাদতের মধ্যে বাজার নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ আছে এইটা হলো ইবাদত আল্লাহ বললেন তোমরা যদি ইবাদত করতে পারো আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি জান্নাতে যখন যাবে যখন মানুষ জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না কম করে হলেও ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিবে সুবহানাল্লাহ এটা জোরে কর জান্নাতে যখন নিবে আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে আপনার আমার বাড়িতে যদি আসে বাদান মেজমান যদি আসে মেহমান মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর পাইয়া দেই বাদান বিদেশি চাদর আর তো মনে করে হায়রে আমার কদর এর পরে আনে বাদান খানা একটা তো ডাক না সারা না খাবারের পরে বাদান দেয় দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান তারপরে খায় এক খাবলা হাকিম পরিষদরা শরীর তার গানিয়া যায় বুঝায় আমি বড় মর্দা আজকে ওয়াজ করে টেস্ট পেলাম না আমি কই ঠিক কিনা আল্লাহ
এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন, জোরে কোন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বদন শুনতে হবে। নবীর এক সাহাবী, আপনার বাদান নবীর এক সাহাবী বাদান, আপনার ওই আল্লাহর নবীর সাহাবী বাদান, ওই জামানা বাদান, ওই সময় যে বাদান তাবলিগ ছিলেন, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ রাসূল বাদান পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী বাদান আপনার 40-50 দিন পরে বাদান আপনার বাড়িতে আসছে। যখন বাড়িতে যখন আসছে, আসার সাথে সাথে খবর চলে আসলো আজকে তোমার স্বামী আসবে। ওই দিন ছিল রমজান মাস, এই দিন ছিল বাদান রমজান মাস। এই নবীর সাহাবীর নাম হলো বাদান হযরতে আবু তালহা। আবু তালহা 2 মাস পর যখন বাদান বাড়িতে আসছে রমজান মাস, আসার আগেই স্বামী আসছে বাদান আসরের সময়, জোহরের সময় আবু তালহার একমাত্র সন্তানটা বাদান মারা গেছে। আবু তালহার বিবি চিন্তা করতে আছে, আমার স্বামী আবু তালহা দিনের কাজের জন্য, তাবলীগের মেহনত করার জন্য আমার স্বামী আপনার চলে গিয়েছিলেন। 2 মাস পর আমার স্বামী 2 মাস পরে আসতেছে। আমার স্বামী এসে যদি দেখে আমার সন্তানটা মারা গেছে রে, তাহলে আমার স্বামীর মনে যে আশা, সব আশা গুণে বাদান নষ্ট হয়ে যাবে। এই জন্য আবু তালহার বিবি নিজের সন্তানটাকে আপনার ঘরের এক পাশে বাদান বালিশ দিয়ে শোয়াইয়া চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। আবু তালহা বাদ আসর নামাজ পড়ে বাদান বাড়িতে আসছে। বিবির সাথে দেখা যখন হইছে, সালাম বাদান আদান প্রদান হয়ে গেছে। সালাম যখন আদান প্রদান হইছে, আবু তালহা বলে বিবি রে, ইফতারির সময় হয়ে গেছে, তুমি ইফতারি জোগাড় করছো কিনে? এবার আবু তালহার বিবি ইফতারি জোগাড় করছে, শরবত আনছে, খেজুর আনছে, এরপরে পেঁয়াজি আনছে, এরপরে আনিয়া স্বামীর সামনে হাজির করছে। আবু তালহা বলে বিবি রে, আমার কলিজার টুকটা সন্তানটা কোথায়? আবু তালহার বিবি বলে স্বামী রে, আপনি তাড়াহুড়ো করে আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে, আপনি ইফতারি করুন, জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা বাঁচিয়ে আছে না মারা গেছে? আবু তালহা ইফতারি যখন কাছে, আবু তালহা বলল বিবি, এখন আমরা দুজন ইফতারি করবো, একমাত্র সন্তানকে দেখে আনো। বলে স্বামীর, আপনার ছেলে আরামে ঘুমোচ্ছে, আপনি ইফতারি করুন, রসুলের পিছনে যা নামাজ পড়ো না। হযরত আবু তালহা আপনার ইফতারি করিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাদান আপনার ওই নামাজ পড়ছে। নামাজ পড়িয়ে বাদান তারাবি নামাজ পড়িয়ে বাড়িতে আসছে। দুইজন খানা পিনা করছে। বিবিকে ডেকে বলে বিবি রে, ছেলেটা কই? বলে ছেলে সেই যে ঘুমাইছে, আর ওঠে নাই, আরামে ঘুমাচ্ছে। স্বামী স্ত্রী সহবাস করছে, এরপরে ফরজ গোসল করছে। ফরজ গোসল করিয়া দুইজন বাদান একই সাথে বাদান সিহারি রান্না করিয়া স্বামী স্ত্রী সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নামাজ পড়তে যাবে, আবু তালহার বিবি বলে স্বামী, আমার একটা কথা শোনেন গো স্বামী, আপনি বাড়িতে আসার আপনার 2 ঘন্টা আগে আপনার একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও স্বামী, আপনার ছেলে মারা গেছে, আপনি ফজর নামাজ পড়িয়া আমার নবীরে যা বলবেন, আমার নবী যেন আমার ছেলে জানাজার নামাজটা পড়াইয়া দেয়। আবু তালহা রেগে গেলেন, ছেলে মারা গেছে, বিবি তুমি বললে না। এই বলে আবু তালহা মসজিদে যা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া যখন ঘুরিয়া দাঁড়াইছে, আবু তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার দেব, মামলা দায়ের করব গো নবীজি, আপনি আমার ন্যায় বিচার করে দেন। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কি হয়েছে? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের দাওয়াতে আমি বাইরে গিয়েছিলাম, 1.5-2 মাস পরে আমি বাসায় আসছি। আমি
বাসায় আসার 2 ঘন্টা পূর্বে আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্ধ্যার সময় যখন আমি ইফতারি করতে বসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যখন ইফতারি জোগাড় হয়ে গেছে, আমি আমার বিবিরে বললাম, স্বামী রে, আপনার বিবিরে, আমার ছেলেটা কই? এবার আমার বিবি বলেছে ছেলেটা আরামে ঘুমাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে মারা গেছে এইতে বলে নাই, আমি ইফতারি করলাম আপনার সাথে, আমি মাগরিবের নামাজ আদায় করছি, তারাবি নামাজ পড়ি আমি বাড়িতে গেছি। যা বললি বিবিরে, ছেলেটাকে উঠছে, কয় না না, আপনার ছেলে ঘুম ভাঙে নাই, আরামে ঘুমাচ্ছে। হুজুর, খানা পিনা করেছি, স্বামী স্ত্রী সহবাস করছি, ফরজ গোসল করিয়া সিহারি রান্না বাড়া করিয়া 2 জন সিহারি খাই আমি যখন জামাতে আসবো, আমার বিবি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি বিচার চাইলাম, বউকে আমি রাখবো না, আর আপনি ঘোষণা দিলেন আমার বিবি নাকি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এদিক তাকান আপনারা, এদিক তাকা, কি দেখেন? আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কথা কি মনে আছে? কথা কি কোন মনে আছে? হযরত আবু তালহা এই কথা শুনিয়া আল্লাহর নবী বললেন, রে আবু তালহা, তুমি বসো। আবু তালহা বসে বলে না, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা যার যার মতো বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার বিবিদের নিয়ে আবু তালহার বিবিকে দেখা নিয়ে আসো। জান্নাতি যদি নারী দেখতে চায়, আবু তালহার বিবি হলো জান্নাতি মহিলা। চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবু তালহা চোখের পানি বেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা মারা গেছে, আমার বিবি বলে নাই, আমি যখন সহবাস করেছি, ফরজ গোসল করেছি, এরপরে সিহরি খেয়েছি, এরপরে আমার বিবি বলেছে আল্লাহর নবীরে গিয়ে বলবেন আমার নবী যেন ছেলেটা জানাজার নামাজ পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অন্যায় করলো, যেই বিবিকে আমি রাখবো না, একা পর্দায় মনস্থ করেছে, আপনি যদি অনুমতি দেন বউকে আমি তালাক দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, আবু তালহা, তুমি বসো। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আবু তালহা রে, তুমি 1.5 মাস 2 মাস যখন দিনের দাওয়াতে তুমি বাইরে গিয়েছো, আর যেদিন তুমি আসবা, তোমার মনের অনেক আশা আছে, অনেক আশা নিয়ে তুমি বাড়িতে আসছো, তোমার মনের অনেক আনন্দ আছে, তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, তোমার বলে না, এরপরে রান্না বান্না করছে, এরপরে তোমার সাথে ইফতারি করছে, এরপরে তোমার সাথে সহবাস করছে, ফরজ গোসল করছে, তারপরেও তোমাকে বুঝতে দেয় না সন্তানটা মারা গেছে। আবু তালহা, সন্তান মারা গেলে মার কলিজাটা সিদ্ধ হয়ে যায়, তারপরেও তোমাকে বুঝতে দেয় নাই, তোমাকে খুশি করবার জন্য তোমার বিবি সহবাস করছে, গোসল পর্যন্ত দিয়েছে, রান্না বাড়া করিয়ে সিহারি খাওয়ার পরে তোমাকে বলছে, স্বামী আমার নবীরে বলো আমার নবী যেন আমার ছেলেটা জানাজার নামাজ পড়ায়। আবু তালহা, তুমি যদি বাড়িতে আসতে সাথে সাথে যদি বলে ফেলতো, তুমি যে রাত্রে ভরা বিবির সাথে আনন্দ করছো, এই আনন্দ তোমার বিবি জীবনে ফেরত দিতে পারতো না। আমি নবী ঘোষণা দিলাম, জান্নাতি নারী হলো তোমার বিবি। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আবু তালহা দৌড়ে বাড়িতে সে বলে, বিবি রে, আমি তোমার নামে অনেক মন্তব্য করেছি, আল্লাহ নবীর আদালতে মামলা দায়ের করেছে। বিবি, এ বিবি, আমি বুঝতে পারি নাই তুমি মনে এত ব্যথা নিয়ে, বিবি রে, এত ব্যথা নিয়ে তুমি আমার সাথে আমাকে এত কষ্ট, আমাকে খুশি করেছ। বিবি রে, আল্লাহ নবী তোমাকে জান্নাতে নারী বলে ঘোষণা দিয়েছে। নবীর অনেক সাহাবী আসিয়া আবু তালহার স্ত্রীর সাথে বাদাম সাক্ষাৎ করে গেলেন। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। 100, 200
শত টাকা জোরে কান মারহাবা। আমার ভাইজানেরা, এই মাদ্রাসা করানোর জন্য বাজান আমি একজনের কাছে 10,000 টাকা আছে, একজনের কাছে 20,000 টাকা, একজনের কাছে 10,000 টাকা, 5,000 করে আমি 5 জনের কাছে বাজান চাই 1,000 করে বাজান 20 জন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা, হাফেজদেরকে বলবে হাফেজ তুমি জান্নাতে যাও, এবার হাফেজ বান্দাটা বাজান আপনার জান্নাতের যখন টিকিট দিয়ে দিবে, এই টিকিটে হাতে নিয়ে আল্লাহর বান্দা হাফেজ জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ বলবে ফেরেশতা, আল্লাহ বলবে বান্দা তুমি কেন জান্নাতে যাও না? বান্দা বলবে আল্লাহ তুমি যে জান্নাতের টিকিট দিয়েছো, আল্লাহ তুমি যে জান্নাতের টিকিট দিয়েছো, আল্লাহ এই জান্নাত এই আমাকে এই মাদ্রাসার আলেম বানাইতে, হাফেজ বানাইতে আমার মা আমার বাবা কষ্ট করেছে, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি তোমার বান্দা জান্নাতে যাব না। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দানবী দুলাল ভাই 1,000 টাকা কান মারহাবা। আয় আল্লাহ, দুলাল ভাই 1,000 টাকা দান করছে। আল্লাহ বাবা মার জন্য দোয়া চায়। আল্লাহ এই কবরস্থানের মধ্যে মা বাবা ঘুমিয়ে আছে, আল্লাহ আজকে দানের খাতিরে দুলালের মা বাবার কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে তাই শুনি জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা মা, আল্লাহ বলবে রে ফেরেশতা যা আমার জান্নাতি বান্দা হাফেজ বান্দার মা কোথায়, বাবা কোথায়, মা বাবাকে নিয়ে আসে। এবার মা বাবাকে নিয়ে আসবে। নারায়ে তাকবীর। দানবীর বিল্লাল ভাই, বিল্লাল ভাই জিন্দাবাদ বলেন না? জিন্দাবাদ। দানবীর বিল্লাল ভাই, মীর মুজাহিদ বিল্লাল ভাই 1,000 টাকা কান মারহাবা। আল্লাহ বিল্লাল ভাই 1,000 টাকা দান করলো। বিল্লাল ভাই দান তুমি কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো।